কসবা ল কলেজের পড়ুয়ার বিস্ফোরক দাবি, মনোজিতের বেয়াদবির ভয়ঙ্কর বর্ণনা কলকাতা টিভিকে। মানসিক ও শারীরিক অত্যাচারী ছিল মনোজিতের কীর্তির হাতিয়ার। মানসিক নির্যাতনে কাজ না হলে শারীরিক নির্যাতনের দাওয়ায় মনোজিতকে নিয়ে আপত্তি করলে বেধড়ক মারধর করত মনোজিৎ। কলেজের গেটের সামনেই মারধর করা হতো, বেয়াদবি চলতো কার্যত। দেখতে পাচ্ছি যে সাউথ ক্যালকাটা ল কলেজে বেশ কিছু অভিযোগ সামনে আসছে মনোজিৎ মিশ্রকে ঘিরে। কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এবার যখন আমরা দেখলাম যে গণধর্ষণের ঘটনা সামনে আসে, তারপরে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। ল কলেজের পড়ুয়ার এবার বিস্ফোরক দাবি। কি দাবি করেছেন? মনোজিতের বেয়াদবির ভয়ঙ্কর বর্ণনা কলকাতা টিভিকে জানালেন। মানসিক ও শারীরিক অত্যাচারী ছিল মনোজিতের কীর্তির একমাত্র হাতিয়ার। মানসিক নির্যাতনে কাজ না হলে শারীরিক নির্যাতনের দাওয়ায় মনোজিতকে নিয়ে আপত্তি করলে বেধড়ক মারধর করত মনোজিৎ। কলেজের গেটের সামনেই চলতো মারধর এবং তা প্রশ্রয় দেওয়া হতো। আমরা যে বলছিলাম যে পড়ুয়া বিস্ফোরক দাবি করলেন, সেই পড়ুয়া কি বিস্ফোরক দাবি করলেন কলকাতা টিভিকে জানিয়েছেন তিনি আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষকে। শোনাবো আপনাদেরকে। এই মনোজিৎ মিশ্র, যার নাম উঠে আসছে ম্যাঙ্গোদা বলে যে কলেজে পরিচিত ছিল, সে কিভাবে অত্যাচার করেছিল আমাদের উপরে? দেখুন, আমি এবং আমার যত কলেজের স্টুডেন্টসরা আছে প্রায় সবাইকে ও মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক কোনো রকম না কোনো রকম অ্যাসাল্টও করতে। আমাদেরকে এই জন্যই মারা হতো যে এক্স স্টুডেন্ট নিয়ে আমরা প্রতিবাদ কেন করছি। এখন আমাদেরকে তাকে অ্যালাউ করতে হবে, মানে অ্যাকসেপ্ট করতে হবে, আর না তো তাদের কথা শুনে চলতে হবে, আর না তো আমাদেরকে সাইড কেটে যেতে হবে। আমরা যেমন কোনো কথাই না বলি। তো আমরা এই প্রশ্নটাই করতাম যে তুমি তো গভর্নিং বডি মেম্বারও না, তুমি কারেন্ট স্টুডেন্ট না, তো তোমাকে আমরা প্রশ্নটা কেন করতে যাবো? আমরা স্টুডেন্ট সেকশন আমরা বুঝে নেবো। তো বন্ধুটাকে মেনলি প্রচুর মারা হয়, ওকে ফলো করা হয়, ওকে শুধু না আমাদেরকেও করা হয়, আমাদেরকেও থ্রেটনিং দেওয়া হয়। কি বলে হুমকি দেওয়া হতো তোমাদেরকে কলেজ ক্যাম্পাসের মধ্যে? ও প্রফেশনাল গুন্ডা আছে, ও কাউকে ভয় করে না। ওর এর আগে অনেক বড় বড় কেসেস আছে, ওর পুলিশ কিছু করতে পারে না, ওর এইসব টাইপস। তারপরে ও কাউকে হয়তো মেরেছে কোনোদিনও, সে ভিডিও গুলো এনে দেখানো। এবং যাকে মেন্টালি টর্চার দিয়ে হতো না, যে ভয় পেত না, তার উপরে তখন হাত ইউজ করতো, তখন তার উপর বল প্রয়োগ করতো। আচ্ছা, তোমরা যারা অভিযোগ জানিয়েছিলে, সেই অভিযোগ জানানোর পরে যখন ও জানতে পেরেছিল, তখন কি তোমাদের কোনো হুমকি বা ভয় দেখিয়েছিল? হ্যাঁ, আমার মাকে ফোন করে বলা হয়েছিল। তো এবার তাও ওর রক্তাক্ত অবস্থায় পেয়েছো, এরপরে সেটাও পাবে না, জিন্দা ফিরে পাবে না, এরপরে ওর লাশ যাবে মুর্শিদাবাদ। আপনারা শুনলেন সেই পড়ুয়া ঠিক কি দাবি করেছেন। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ল কলেজের পড়ুয়ার বিস্ফোরক দাবি, তুমি তার সঙ্গে কথা বলেছো, কি জানিয়েছে বিস্তারিত জানাও। দেখো, রীতিমতো বেয়াদবির একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই মনোজিৎ মিশ্র। কার্যত নিজের মতো করে সাউথ কলকাতা ল কলেজকে বেয়াদবির আশ্রম বানিয়েছিল মনোজিৎ, কথা বলাই যায়। কেন কথা বলছি? কারণ মনোজিতের কাছে বিভিন্ন রকমের দাওয়াই ছিল। কিরকম দাওয়াই? যদি কোনো পড়ুয়া মনোজিতের বিরুদ্ধে কথা বলতো বা তার বিপক্ষে গিয়ে কথা বলতো, বা যদি মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোদা তাকে মানিয়ে না চলতে পারতো, তাহলে প্রথমে তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো, মানসিক টর্চার করা হতো। দীর্ঘদিন মানসিক নির্যাতন করার পরে যদি সেই ছেলেটি মনোজিতের পক্ষে না আসতো বা মনোজিতের করায়ত্তে না আসতো, তখন শুরু হতো দ্বিতীয় দাওয়াই। কি এই দ্বিতীয় দাওয়াই? দ্বিতীয় দাওয়াই হচ্ছে শারীরিক নির্যাতন বা ফিজিক্যাল টর্চার। এইভাবেই কিন্তু মনোজিৎ কার্যত সাউথ কলকাতা ল কলেজকে নিজের একটা স্বতন্ত্র রাজত্ব তৈরি করেছিল, এমনটা কিন্তু পড়ুয়ারা দাবি করছেন। এই যে পড়ুয়া, সেই পড়ুয়া এবং তার বেশ কিছুজন বন্ধু বান্ধব একটা প্রশ্ন তুলেছিলেন মনোজিতের বিরুদ্ধে, যে প্রাক্তন ছাত্র, হ্যাঁ ঠিকই তো, কলেজের প্রাক্তন ছাত্র, সে কলেজে এসে এরকম দাদাগিরি করবে কেন? সেই প্রশ্ন কেন করেছে এই ছাত্ররা, সেই নিয়ে কিন্তু এদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল। কলেজ গেটের বাইরে বেরিয়ে আসার পরে মনোজিৎ এবং তার যে সঙ্গীরা রয়েছে তারা মিলে জনাচারেক পড়ুয়া ছিল, তাদেরকে এবং সেই পড়ুয়াদের সাথে থাকা দুজন ছাত্রী, অর্থাৎ আরও কয়েকজন ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর করে মনোজিৎ। মারধরের পরে যখন থানায় অভিযোগ জানাতে যাই বা থানায় যখন অভিযোগ জমা পড়ে, আমাদের হাতে সেই এফআইআর কপি রয়েছে, একটি কসবা থানাতে 2022 সালে এবং আরেকটি হচ্ছে টালিগঞ্জ থানায়, সেটা সম্ভবত 2023-24 সালে। এই অভিযোগ জানানোর পরে সেই খবর যখন মনোজিৎ মিশ্রা জানতে পারলো,
তখন সে কি করলো, এই পড়ুয়াদের বাড়ির লোকজনকে ফোন করে জানালো যে এখন তো রক্তাক্ত অবস্থায় পেয়েছেন, এরপরে লাশ যাবে, জিন্দা পাবেন না, অর্থাৎ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মনোজিৎ মিশ্র। সুতরাং কতটা খতরনাক, কতটা বেয়াদব, কতটা বেপরোয়া মনোজিৎ মিশ্র, এই কথোপকথন যেটা দর্শকদেরকে আমরা একটু আগেই শোনালাম সেখান থেকে স্পষ্ট। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদেরকে মানসিকভাবে চাপে রাখার জন্য এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্য এই মনোজিৎ মিশ্র ছাত্রছাত্রীদের কাছে তার কৃতকার্যের বিভিন্ন ভিডিও তুলে ধরতো। কি থাকতো সেই ভিডিওতে? সেই ভিডিওতে পূর্ববর্তীকালে কোনো ছাত্র বা ছাত্রীকে মনোজিৎ মিশ্রা শারীরিক বা মানসিক নির্যাতন যে করেছে তার ভিডিও সে তুলে রাখতো এবং সেই ভিডিও দেখিয়ে অন্যান্য পড়ুয়া বা ছাত্রছাত্রীদেরকে ভয় দেখাতো, হুমকি দিত যে যদি তোমরা আমার কথা না শোনো তাহলে তোমাদেরও পরিস্থিতি ঠিক এই ভিডিওতে যে ক্যারেক্টারগুলো রয়েছে বা ভিডিওতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও তোমাদের সাথে ঘটবে। অর্থাৎ যখন কসবা ল কলেজে এই নির্যাতনের ঘটনা সামনে এলো, নির্যাতিতা অভিযোগ দায়ের করলেন, মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হলো, সেই গ্রেপ্তারের পর কিন্তু একে একে পর্দা ফাঁস হতে শুরু করেছে এবং ঠিক কতটা বেপরোয়া, কতটা বেয়াদব, কতটা নৃশংস এবং কতটা কীর্তিমান এই মনোজিৎ মিশ্র, সেই ছবিগুলো কিন্তু এবার একের পর এক সামনে বেরিয়ে আসছে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ মনোজিৎ মিশ্র, ধৃত মনোজিৎ মিশ্র, তার কথাই শেষ কথা, কার্যত সে বারংবার প্রমাণ করার চেষ্টা করতে এবং তার কথা যদি কোনো পড়ুয়া শুনতে নারাজ হতো তাহলে তার উপর মানসিক নির্যাতন তো চলছেই, পাশাপাশি শারীরিক নির্যাতন পর্যন্ত চলতো।